শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেন পেনশন স্কিম নিয়ে আন্দোলনকারী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা। এরপর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে। সবার হচ্ছে 25, আমাদেরটা কেন 24? এটা আসলে মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে ভাষণে সবার জন্য পেনশন স্কিমের যে ডেটটা বলেছেন, শিক্ষকদের ব্যাপারে যে তথ্যটা গেছে এটা মিস্টেক, এবং এটাই সত্য যে সবার পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার তারিখ হচ্ছে 1 জুলাই 2025। এটা তাদেরকে আমরা পরিষ্কারভাবে বলেছি। পরবর্তী সিদ্ধান্ত আমরা আলাপ আলোচনা করে নেব। আলাপ আলোচনার ভিত্তিতে আশা করি সকল সমস্যার অচিরে সমাধান হবে। এ সময় তিনি কোটা আন্দোলন প্রসঙ্গে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে একটি কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি ও অনেক বক্তব্য আমাদের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিরোধী। সাংবিধানিক রাষ্ট্র পরিচালনার মূলনীতির আওতায় প্রণীত কোনো সরকারি নীতি কেবল রাজনৈতিকভাবেই উদ্দেশ্য প্রণীত শিক্ষার্থীদের একটি অংশের দাবির প্রেক্ষিতে পরিবর্তন হতে পারে না। তা উচ্চ আদালতের নির্দেশনা পবিত্র সংবিধানের আলোকেই কেবলমাত্র বাস্তবায়িত হতে পারে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কিত সংবিধানের 19 অনুচ্ছেদে বলা হয়েছে, সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করবে রাষ্ট্র। সেখানে আরও বলা হয়েছে, মানুষে মানুষে সামাজিক অর্থনৈতিক অসাম্য বিলোপের জন্য নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার জন্য এবং প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নে সমাজ স্তর অর্জনের উদ্দেশ্যে সুযোগ সুবিধা দান নিশ্চিত করার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা নেবে। জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করবে। কোটা বিরোধী আন্দোলনকারীদের অনেক দাবি রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিরোধী বলেও মন্তব্য তার। আইন তার নিজস্ব গতিতে চলবে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।